কয়েক বছর পর 2018 এবং 2017 সালে আমার টিউমার হঠাৎ বেড়ে গিয়ে 9 বাই 10 সেন্টিমিটার আকার ধারণ করেছিল, যার মানে প্রায় 1/3 মস্তিষ্ক আসলে খেয়ে ফেলেছিল। মস্তিষ্কের কোনো অংশ যদি খেয়ে ফেলা হয় বা কেটে ফেলা হয়, সেটা আর কখনোই ফিরে আসে না। আমার ছিল একটি অসমজাতীয় টিউমার, যার মধ্যে গ্লিওব্লাস্টোমার অংশ ছিল, যা সবচেয়ে আক্রমণাত্মক টিউমার হিসেবে পরিচিত। আপনি আসলে এটা দেখতে পারবেন। আমরা এমআরআই স্ক্যানের কন্ট্রাস্ট এজেন্ট সহ একটি ছবি দেখাবো। আর্কাইভে এই টিউমার থেকে কেউ বেঁচে গেছে এমন কোনো রেকর্ড নেই। মানুষ সাধারণত 1 থেকে 2 বছর বাঁচে, টিউমারের আকারের ওপর নির্ভর করে, কিন্তু কেউই তার বেশি সময় বাঁচে না। আর আমি যখন আন্তরিকভাবে আমার আমিন বলেছিলাম, তখন আমি স্পষ্ট ও পরিষ্কারভাবে একটি জোরালো, শক্তিশালী কণ্ঠস্বর শুনতে পেলাম, যা আমাকে বলল, আমি কখনোই চিরকাল, অনন্তকাল পর্যন্ত তোমাকে মরতে দেব না। আর আজকের অনুষ্ঠানে, যেটার জন্য আমি সত্যিই মুখিয়েছিলাম, আমরা ঠিকমতো শুরুই করতে পারিনি, কারণ এতগুলো বিষয় আছে যেগুলো নিয়ে আমরা দুজনে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করেছি। আমার অতিথি একজন মানুষ, যিনি তার জীবনে খুবই গুরুত্বপূর্ণ, বলা যায় এক ধরনের ট্রমা, ট্র্যাজেডি অনুভব করেছেন। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন, খুবই আক্রমণাত্মক এক ব্রেন টিউমার, যা তাকে প্রায় মৃত্যুষ্টায় নিয়ে গিয়েছিল। তিনি ঈশ্বরের সাক্ষাৎ পেয়েছিলেন, এবং আর দেরি না করে আপনি এখনই তার গল্প শুনতে চলেছেন। বোরান সুসলিচ আজ আমাদের সঙ্গে আছেন। গোরান, এই পডকাস্টে অংশ নেওয়ার জন্য সময় দেওয়ায় তোমাকে অনেক ধন্যবাদ, এবং আমি আশা করি এই পডকাস্টের মাধ্যমে আমরা ঈশ্বরকে মহিমান্বিত করব এবং এটি অন্যদের গড়ে তুলতে ও অনুপ্রাণিত করতে সাহায্য করবে। আচ্ছা, আমি অবশ্যই বলতে পারি যে আমি খ্রিস্টান বিশ্বাসের মধ্যে বড় হয়েছি। নিশ্চয়ই আমি এই বিশ্বাসে জন্মেছি, এবং আমার জীবনটা কম বেশি, বা বলা যায় বেশ খানিকটা, একজন খ্রিস্টান বিশ্বাসী হিসেবেই কাটিয়েছি, কিন্তু সত্যিকার অর্থে গভীর অন্তর থেকে পরিবর্তন বা আত্মিকভাবে নতুন করে জন্ম নেওয়ার অভিজ্ঞতা ছাড়াই। 2010 সালে আমার মস্তিষ্কে একটি খুব গুরুতর টিউমার ধরা পড়ে। সেই নির্দিষ্ট সময়ে টিউমারটি প্রায় 4 সেন্টিমিটার আকারের ছিল, যা যথেষ্ট বড় একটি গাঁট ছিল। আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু তখন সেটির অপারেশন বা অস্ত্রোপচার করা হয়নি, কারণ আমি তখন এত বড় একটি সার্জারিতে যেতে পুরোপুরি রাজি ছিলাম না। এবং ফলস্বরূপ আমি আমার পরিবারের কাছে বাড়ি ফিরে আসি। ঠিক তখনই আমরা পুরো পরিবার মিলে ঈশ্বরের কাছে প্রাণপণে প্রার্থনা করতে শুরু করি যেন তিনি অলৌকিকভাবে আমাকে সুস্থ করে তোলেন, এবং আমি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবেই অনেক অনেক ভালো বোধ করতে শুরু করি। আমার সামগ্রিক অবস্থা ও সুস্থতায় ধাপে ধাপে উন্নতি অনুভব করি। আর তারপর যখন আমি ভালো বোধ করতে শুরু করলাম, তখন যেন কোনোভাবে আমার ঈশ্বরের সঙ্গে সংযোগটা হারিয়ে ফেললাম। এবং তার পাশাপাশি আমি প্রায় এমনটা অনুভব করতে শুরু করলাম যেন আমাকে ঈশ্বর সাহায্য করেননি, বরং আমি নিজেই আমার কাজের জন্য সুস্থ হয়েছি। আমি হার্বাল এক্সট্রাক্টে চলে গেলাম, মাংস, দুধ আর সব ধরনের প্রাণীর শিল্পজাত পণ্য ছেড়ে দিলাম। আমি অনুসরণ করছিলাম, জানোই তো, সঠিক থেরাপির গভীরতা, প্রাকৃতিক পুষ্টি, হার্বাল এক্সট্রাক্ট, কোনো ভুয়া ভিটামিন বা মিনারেল ছাড়া, যেগুলো আসলে ক্ষতিকর এবং আজকের স্বাস্থ্যকর খাবারের দোকানগুলোতে ব্যবহৃত হয়। এগুলো আসলে মানুষের শরীরের ক্ষতি করে। আমাদের শরীর কেবল উদ্ভিদভিত্তিক উপাদানই গ্রহণ করতে পারে, শুধুমাত্র সেসব প্রস্তুতি যা সত্যিকারের বিভিন্ন ধরনের গাছের নির্যাস, আর তখনই সেগুলো ঠিকভাবে কাজ করে। এখানে বলার মতো অনেক কিছু আছে, কিন্তু আমি এখন সেসব নিয়ে ঢুকতে চাই না। উদাহরণস্বরূপ 2010 সালে, মানে ওই নির্দিষ্ট বছরে, আপনি ঠিক কেমন অনুভব করছিলেন? আপনি কি তখন কোনো বড় ধরনের মাথা ব্যথা বা অস্বস্তি অনুভব করেছিলেন? ওটা কি সবসময়কার মাথা ব্যথা ছিল? কোনো ধরনের মাইগ্রেন ছিল? আপনি কিভাবে এমন অবস্থায় এলেন যেখানে বললেন, আচ্ছা, আমি ডাক্তারের কাছে যেতে চাই এটা পরীক্ষা করাতে? আসলে আমি হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপরই আমাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করার পর তারা দেখতে পেল আমার মস্তিষ্কে একটি বড় টিউমার আছে, প্রায় 4 থেকে 5 সেন্টিমিটার আকারে। তারপর তারা সঙ্গে সঙ্গে সবকিছু একেবারে সরিয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত আমার প্রিয় স্ত্রী জোরালোভাবে আপত্তি করেন এবং শেষ পর্যন্ত সেটা হতে দেননি। তাই তারা খুব সতর্কভাবে আমার খুলি খুলেছিল, এবং তারপর সেটা করার পর তারা সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর কাছে ফোন করে খুব আন্তরিকভাবে তার স্পষ্ট অনুমতি চেয়েছিল সবকিছু একেবারে সরিয়ে ফেলার জন্য। তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেন,
তাই তারা খুব যত্ন সহকারে আমাকে আবার সেলাই করে দেয় এবং আমাকে সেখানেই রেখে দেয়, এবং তাদের চিকিৎসা মূল্যায়ন অনুযায়ী আমি সচেতনভাবে বেঁচে থাকার সিদ্ধান্ত নেইনি, যা ছিল এক গভীর এবং কঠিন উপলব্ধি। এবং অনেক দীর্ঘ সময় ধরে। তারপর আমি শুরু করলাম, তো তার আগে আমি প্রচুর মাংস আর অস্বাস্থ্যকর খাবার খেতাম। সেই সময় থেকে আমি পুরোপুরি উদ্ভিদভিত্তিক খাদ্যাভ্যাসে চলে এসেছি, শুধু উদ্ভিদের খাবারই খাই। আর আমি মাংস অন্যান্য সবকিছু খাওয়া বন্ধ করে দিয়েছি এবং আমি নিজেকে অনেক ভালো অনুভব করতে শুরু করেছি। তাহলে সেই সময় হাসপাতালে এবং তারপরে আমরা নিয়মিত প্রার্থনা করতাম ঈশ্বর যেন আমাদের সুস্থ করে তোলেন এবং রক্ষা করেন, যেমনটা আমি বলেছিলাম। আর আমি যত ভালো হতে লাগলাম ততই ভুলে যেতে লাগলাম যে আমার সুস্থতা ছিল তাঁর হস্তক্ষেপের ফল। আর 6 মাস পর আমি একেবারেই প্রার্থনা ও পড়াশোনা বন্ধ করে দিলাম। আসলে 1 বছর ধরে দুঃখিত। আর হঠাৎ করেই আমি আবার হাসপাতালে চলে গেলাম। তদন্তে দেখা গেল 1 মাস আগে আমি চেক আপ করাতে গিয়েছিলাম আর আমার বাম পাশে একটা টিউমার ধরা পড়েছিল। আর তার 1 মাস পর, যেহেতু এটা সবচেয়ে মারাত্মক টিউমার ছিল, হাসপাতালে নেওয়ার পর দেখা গেল আমার মস্তিষ্কের অন্য পাশে আরও 3টা টিউমার তৈরি হয়েছে। একটা ছিল 2, আসলে প্রধানত 1 সেন্টিমিটার। মূলত আমার পুরো মাথাটা প্রায় খেয়ে ফেলেছিল ওই টিউমারগুলো। আর আমি এটা খুব ভালোভাবেই মনে করতে পারি। হাসপাতালের কর্মীরা আমাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে তারা আমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না, বরং আমাকে বাড়ি ফিরে গিয়ে আমার প্রিয় পরিবারকে শেষ বিদায় জানানোর জন্য প্রস্তুত হতে বলেছিল। যদিও আমি খুব একটা কথা বলতে পারছিলাম না, আমি বলতে গেলে আধাজ্ঞান অবস্থায় ছিলাম, প্রতীকী অর্থে বলতে গেলে। তারপর সেটা ছিল এক শনিবার বিকেল। ওটা ছিল গরমের চূড়ান্ত সময়, প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস। আমরা আমাদের বাড়ির উপরের তলায় ছিলাম আর অনেক মানুষ এসেছিল আমার সুস্থতার জন্য প্রার্থনা করতে। আকাশে একটাও মেঘ ছিল না, আর হঠাৎ করে প্রার্থনার সময় এমন জোরে বজ্রপাত শুরু হলো যে সবাই ভয় পেয়ে গেল। ভাবল কি হচ্ছে, এটা কি পৃথিবীর শেষ নাকি? এতটাই জোরে ছিল শব্দটা। আর হঠাৎ করেই আমি একদম ঠিকঠাক অনুভব করলাম। আমি উঠে দাঁড়ালাম, শক্তি ফিরে পেলাম। তারপর আমরা হাসপাতালে গেলাম এমআরআই করাতে, আর সেখানে দেখা গেল নতুন যে টিউমারগুলো ছিল সেগুলো একেবারে উধাও হয়ে গেছে, যেন কখনো ছিলই না। তাহলে বাম পাশে যে মূল টিউমারটা ছিল সেটা ছোট হয়নি, কিন্তু যেটার জন্য আমি মৃত্যুশয্যায় ছিলাম সেটা গায়েব হয়ে গেল। মানে ঈশ্বর সত্যি আমার মস্তিষ্কের সেই অংশটা সৃষ্টি করেছিলেন। 2010 সালে নির্ধারিত হয়েছিল যে আপনার মস্তিষ্কে প্রায় 5 থেকে 6 সেন্টিমিটার আকারের একটি টিউমার আছে। সেই সময়ে এটা জানার পর আপনি উদ্ভিদভিত্তিক খাদ্যাভ্যাসে চলে গিয়েছিলেন। ঠিক তাই। একদম ঠিক। আপনি কতদিন ধরে ওই উদ্ভিদভিত্তিক খাদ্যাভ্যাসে ছিলেন? আপনি কতদিন ওই উদ্ভিদভিত্তিক খাদ্য খেয়েছেন? আসলে আমি 1 বছর ধরে এটা অনুসরণ করেছি, কিন্তু শেষ 2-3 মাসে আমি নিয়ম মানা ছেড়ে দিই এবং সাধারণ মানুষের মতো খেতে শুরু করি, যদিও মাংস ছাড়া, কিন্তু স্বাস্থ্যকরভাবে নয়। আর তাই মাত্র 2 মাসের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং ঈশ্বরকে ছেড়ে দেওয়ার পর আমি আবার অসুস্থ হয়ে পড়লাম। কারণ কেউ যদি ঈশ্বরের প্রশংসা ও মহিমা না করে এবং কৃতজ্ঞতা না দেখায়, তাহলে তার মানে সে ঈশ্বরকে ছেড়ে দিয়েছে। তারপর আপনি, বলা যায়, আবার আগের মতো আন্তরিকভাবে খাওয়ার পথে ফিরে এলেন। ঈশ্বর যখন আবার অলৌকিক কিছু করলেন, আমি সব ঠিকঠাক করতে লাগলাম। কিন্তু আমি তখনও কিভাবে যথাযথ ও সঠিকভাবে বলবো, একটা বেশ গভীর অবস্থায়, জানেন তো, এক ধরনের বিশেষ অনুভূতির মধ্যে। উত্থান পতন। আমি একটা ওঠানামা করা বেশ অস্থির রেখায় ছিলাম। আমি সত্যিকার অর্থে স্থিতিশীল ছিলাম না। আমি নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের জন্য কাজ করতাম এবং নিয়মিত মানুষকে সতর্ক করতাম, কিন্তু সেটা পুরোপুরি পূর্ণতা নিয়েছিল না। তারপর কয়েক বছর পর, বিশেষ করে 2018 বা 2017 সালে, আমার টিউমার ফেটে গেল এবং 9/10 সেন্টিমিটার আকারে বেড়ে গেল। তাহলে আমার মস্তিষ্কের 1/3 আসলেই খেয়ে ফেলা হয়েছিল। আর যখন মস্তিষ্কের কিছু অংশ খেয়ে ফেলা হয় বা কেটে ফেলা হয়, তখন সেটা আর ফিরে আসে না, কারণ ওই কোষগুলো, স্নায়ুকোষগুলো, ওরা বাড়ে না, সংখ্যায় বাড়ে না। তাই যদি সেটা কেটে ফেলা হয়, তাহলে সেটা কেটে ফেলা হয়েই থাকে। তাহলে সেটা কবে হয়েছিল? কোন সালে হয়েছিল সেটা? 2018 সালে। আর 2018 সালে আপনি, ওটাই ছিল, ধরুন, আমার জন্য সেই মোট ঘোরানোর মুহূর্ত, তাই তো? বলুন তো, আপনার ব্যক্তিগত জীবনে আপনি কি মৃত্যুকে ভয় পেতেন? আপনি কি এ নিয়ে ভাবতেন?
সেই সময়ে আপনার মনে সবচেয়ে বেশি কি চিন্তা ঘুরপাক খাচ্ছিল? আসলে মৃত্যুর ঠিক আগের সেই শেষ মুহূর্তগুলোতে, যেটাকে আমরা মৃত্যু বলি, আর সেটাই হওয়ার কথা ছিল, আমি তখন ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি চলে গিয়েছিলাম। তাহলে ওই নির্দিষ্ট এবং কঠিন সময়ে, ওই কয়েক বছরে, আমার এতটাই ভয়ানক এপিলেপসি মৃগী হতো কারণ আমার মস্তিষ্কের 1/3 পুরোপুরি দমন হয়ে গিয়েছিল। তাই আমার মস্তিষ্ক এতটাই চাপে ছিল, টিউমারটা, যেটা আপনি পরে ছবিতে দেখতে পাবেন, আমার মস্তিষ্কের অন্য অর্ধেককে 2 সেন্টিমিটার বা তারও বেশি সরিয়ে দিয়েছিল। এপিলেপসি মৃগী হওয়ার বিভিন্ন উৎস আছে, অবশ্যই, এমনকি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও, যেমন দুই পক্ষের মধ্যে এক ধরনের যুদ্ধ। কিন্তু যদি কিছু শারীরবৃত্তীয় কারণে হয়, যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, তাহলে সেটা ওই দিক থেকে নয়, বরং আসলে মস্তিষ্কের টিস্যু ধ্বংস হওয়ার ব্যাপার। আর বাকি মস্তিষ্কের ওপর যে প্রচণ্ড চাপ পড়েছিল, সেটা ছিল প্রায় 2 থেকে 3টা যন্ত্রণাদায়কভাবে মোটা সেন্টিমিটার। এটা এতটাই ভয়াবহ ছিল, যেন কেউ ইচ্ছাকৃতভাবে 230 ভোল্টের বৈদ্যুতিক তার, শুধু 12 নয়, পুরো 230 শক্তিশালী ভোল্ট সরাসরি আপনার কানে ঢুকিয়ে দিচ্ছে। আর আমি সত্যি বলতে পারি না, সেই অসহনীয় ও যন্ত্রণাদায়ক অনুভূতি ঠিক কতটা ভয়ঙ্কর ছিল। যদি আমার ভেতর পুরোপুরি ঘৃণা থাকতো আর আমি সত্যি কারো ওপর এমন যন্ত্রণা চাপিয়ে দিতে চাইতাম, তবুও আমি কখনো কারো ওপর এটা চাইতাম না, এমনকি হিটলারের মতো কারো ওপরও না। এমন যন্ত্রণা খুব কমই কেউ অনুভব করে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, কিন্তু কেউই এমন ভয়াবহ অনুভূতির মধ্যে দিয়ে যায়নি, যেমন 220 ভোল্টের তার দিয়ে শরীরের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, যেন শরীরটা ছিঁড়ে ফেলছে। তাহলে বলা যায়, তখন আপনি ঠিক সেই মুহূর্তের মৃত্যুশয্যায় ছিলেন, একেবারে জীবনের শেষ প্রান্তে। হ্যাঁ, সেই সময়টা কেমন ছিল? আমি কখনোই ঈশ্বরের এত কাছে ছিলাম না। তবে সেই গভীর মৃত্যুশয্যার মুহূর্তেরও আগে, সম্ভবত 2 মাস আগেই, যখন আমি ভীষণ দুর্বল ও নাজুক হয়ে পড়েছিলাম, তখন আমি মাত্র 20 বা 30 কদম হাঁটতেই পারতাম, আর প্রতিদিনই নিজেকে আরও দুর্বল হতে দেখতাম। কিন্তু আমি ঈশ্বরের এতটাই ঘনিষ্ঠ ছিলাম যে মৃত্যুর সম্ভাবনায় আমার একটুও ভয় লাগেনি। শুধু হয়তো আমার প্রিয় স্ত্রী আর আদরের ছেলের কথা ভেবে, যাদের আমি রেখে চলে যেতাম, সেটাই একটু ভাবাচ্ছিল। কিন্তু নিজের জন্য আমার কোনো ভয় লাগেনি। আমি নিজেকে রক্ষা পাওয়া মনে করেছিলাম। আমি ঈশ্বরের সঙ্গে এত গভীর সংযোগে পৌঁছে গিয়েছিলাম যে মৃত্যুও আমাকে আর ভয় দেখাতে পারেনি, কারণ আমরা জানি যিশু আমাদের প্রজন্মেই শীঘ্রই আসবেন এবং তিনি তাঁর সমস্ত বিশ্বাসী, যারা তাঁকে গ্রহণ করেছে এবং তাঁর ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করেছে, তাদের পুনরুত্থিত করবেন। তাই একভাবে এটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ, কিন্তু একই সঙ্গে আমি অনুভব করছিলাম শুধু নিজের জন্য এত গভীর সংযোগের মাধ্যমে মুক্তি নিশ্চিত করা স্বার্থপরতা হবে, যখন পৃথিবীতে এত মানুষ চিরতরে নষ্ট হয়ে যাবে। আর সেই কারণেই আমি যখন সেখানে শুয়েছিলাম, তখন ঈশ্বরের কাছে গভীর প্রার্থনা করেছিলাম। যদি এটা তাঁর ইচ্ছা হয় কোনো অলৌকিক কিছু করার, কারণ এটা শুধু আরোগ্যের ব্যাপার ছিল না, বরং একটা মস্তিষ্ক সৃষ্টি করার ব্যাপার ছিল, কারণ আমারটা তো খেয়ে ফেলা হয়েছিল। তাই হ্যাঁ। চলুন একটু পরিষ্কার করি এই ব্যাপারটা। তাহলে যখন কোনো ম্যালিগন্যান্ট টিউমার এমন উন্নত পর্যায়ে পৌঁছে যায়, যেমনটা আপনার তা শেষের সেই সংকটময় দিনগুলোতে হয়েছিল, তখন কার্যকর কোনো চিকিৎসা থাকে না। দুঃখজনকভাবে সেটাকে যেমন আছে তেমনই রেখে দেওয়া হয়, অবশ্যম্ভাবী মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। আমার টিউমারটা ছিল অত্যন্ত ম্যালিগন্যান্ট। আচ্ছা, কিছু টিউমার আছে যেগুলো বিনাইন, মানে ক্যান্সার নয়, শুধু মস্তিষ্কে একটা বৃদ্ধি, আর মানুষ সেগুলো নিয়ে অনেকদিন বেঁচে থাকতে পারে। এমনকি সেগুলোর অপারেশনও করা যায়। কিন্তু আমারটা ছিল গ্রেড 3 আর 4, আর এটা একরকম ছিল না। 3 আর 4 মানে কি? আসলে টিউমারের 4টা গ্রেড আছে। তাহলে প্রথমটা হলো বিনাইন টিউমার, যেটা একরকম দাগের মতো, আর সেটা সার্জারির মাধ্যমে ফেলে দেওয়া যায়। যদি সময়মতো করা যায়, তাহলে বেঁচে থাকা সম্ভব, কিন্তু গ্রেড যত বাড়ে, রোগীকে সারিয়ে তোলা ততটাই অসম্ভব হয়ে যায়। আমার ছিল একরকম অসমজাতীয় টিউমার, যার কিছু অংশে গ্লিওব্লাস্টোমা ছিল, যেটা সবচেয়ে আক্রমণাত্মক টিউমার। আপনি দেখতে পাবেন, এমআরআই স্ক্যানের কন্ট্রাস্ট এজেন্ট দিয়ে একটা ছবি দেখাবে। তাহলে বিশেষ করে সাদা অংশগুলো ছিল, আর আর্কাইভ অনুযায়ী এই ধরনের টিউমার নিয়ে কেউ কোনোদিন বেঁচে থাকেনি। মানুষ সাধারণত 1 থেকে 2 বছর বাঁচে, টিউমারের আকারের ওপর নির্ভর করে, কিন্তু তার বেশি কেউ বাঁচে না।
আসলে চলুন এই গল্পটা চালিয়ে যাই। তাহলে 2018 সালে আপনি একা বিছানায় শুয়েছিলেন। আপনি তখন ঈশ্বরের কাছে কি প্রার্থনা করেছিলেন? সেটা কেমন ছিল? আমি অনেকক্ষণ ধরে প্রার্থনা করেছিলাম। সেই মুহূর্তে আমার কাছে ঘড়ি ছিল না, কিন্তু অন্তত 1 ঘন্টা তো হবেই। সেখানে আবারও সেই পবিত্র স্থানে আমি বিনয়ীভাবে আমার সব পাপ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে স্বীকার করেছিলাম এবং আন্তরিকভাবে আমার পুরো জীবন সম্পূর্ণভাবে তাঁর উদ্দেশ্যে উৎসর্গ করার ইচ্ছা প্রকাশ করেছিলাম। আমি আসলে ব্যবসার জগতে ছিলাম। আমি একজন অর্থনীতিবিদ ছিলাম, আর একজন প্রস্তুতকারকের সঙ্গে মিলে আমি অডিও যন্ত্রপাতি তৈরির জন্য একটি বব কোম্পানি প্রতিষ্ঠা করেছিলাম, আর সেটা আমাকে ঈশ্বর থেকে আরও দূরে নিয়ে গিয়েছিল। তাই ঈশ্বর এটা হতে দিয়েছিলেন যাতে আমি তাঁর সান্নিধ্যে থাকতে পারি। কিন্তু সেই প্রার্থনায় আমি ঈশ্বরের কাছে সবকিছুর জন্য প্রার্থনা করেছিলাম। তাকে অনুরোধ করেছিলাম যেন তিনি আমাকে ক্ষমা করেন, কারণ আমি তাঁর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম, সেই ব্যবসায় জড়িয়ে পড়েছিলাম এবং ওইসব সবকিছু করেছিলাম। আর আমি তার কাছে আমার যত পাপ স্পষ্টভাবে মনে পড়েছিল সব স্বীকার করেছিলাম এবং আন্তরিকভাবে তাঁর ঐশ্বরিক ক্ষমা চেয়েছিলাম। আর যদি সত্যিই সেটাই তাঁর পবিত্র ইচ্ছা হয়, যেমন আমি আগেও বলেছিলাম, তাহলে যেন তিনি সত্যিই এক অলৌকিক হস্তক্ষেপ করেন, যাতে আমি সমগ্র মানবজাতিকে এক জরুরি সতর্কবার্তা পাঠাতে পারি, যাতে অনেক অনেক মানুষ যিশুর গৌরবময় প্রত্যাবর্তনের আগে রক্ষা পেতে পারে। আর আমি যখন গম্ভীরভাবে আমেন বললাম, তখন আমি স্পষ্ট, জোরালো এবং শক্তিশালী একটি কণ্ঠস্বর পরিষ্কারভাবে শুনতে পেলাম, আমি তোমাকে কখনোই চিরতরে মরতে দেব না। কেন চিরতরে? কারণ যিশু আমাদের জীবদ্দশাতেই আসছেন। দেখো, সারা বিশ্বজুড়ে এই গভীর সংকটগুলো কিভাবে একের পর এক ঘটছে। এই দমনমূলক স্বৈরশাসন কিভাবে আমাদের চোখের সামনেই ধীরে ধীরে গড়ে উঠছে। মানুষ অন্ধ হয়ে গেছে কারণ সবকিছু ধীরে ধীরে ঘটছে। কিন্তু গত 20 বছরে যদি দেখো, মানুষের মনস্তত্ত্ব বদলে গেছে, তাদের মানসিকতা বদলেছে। এখন আর কেউ কারো সঙ্গে কথা বলতে চায় না, শুধু মোবাইল ফোনটাই আছে। সারাদিন ধরে তারা শুধু মোবাইল ফোন ধরে রাখে আর পড়ে। তাই সবকিছুই বদলে গেছে। অশ্লীলতা এমনভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে যে সেটা বোঝা যায় না। মাত্র 20 বছর আগেও এই গভীর পরিবর্তন একেবারেই কল্পনাতীত ছিল। কিন্তু যেমনটা আমি বারবার বলেছি, আমরা দুঃখজনকভাবে প্রতিদিনই ছোট ধীরে ধীরে বিষাক্ত ডোজে এটা পাচ্ছি। তাই আমরা আর আসলে পুরোপুরি বুঝতেই পারছি না মানবতার এই গভীর ও উদ্বেগজনক পতনটা কতটা ভয়াবহভাবে আমাদের মধ্যে গেঁথে গেছে ও ছড়িয়ে পড়েছে। বুঝলাম। তাহলে আপনি ঈশ্বরের কাছে একান্তভাবে প্রার্থনা করেছিলেন, যা প্রায় 1 ঘন্টা ধরে চলেছিল। তাহলে ওই গুরুত্বপূর্ণ প্রার্থনার পর ঠিক কি হয়? আসলে আমি তখন হাসপাতালে ছিলাম, আর প্রথম মজার ব্যাপারটা ছিল হঠাৎ করে অপরিচিত কিছু মানুষ, অন্য রোগীরা আমার কাছে এসে জানতে চাইলেন তারা কি ঈশ্বর সম্পর্কে কিছু শুনতে পারেন। এটা সেই দেশে ঘটেছিল যেখানে আমি তখন থাকতাম। এটা ছিল এক নাস্তিক দেশ, ঈশ্বর থেকে অনেক দূরে। বিশ্ববিদ্যালয়ের আগে আমার প্রথম চাকরি ছিল এক্স-রে টেকনিশিয়ান হিসেবে, আর আমি একটি বিভাগ পরিচালনা করতাম যেখানে এমআরআই ও টোমোগ্রাফি ছিল। তাই আমি খুব ভালোভাবেই জানি চিকিৎসা মহলে পরিবেশটা কেমন হয়। আর ওই পরিবেশে ঈশ্বর সম্পর্কে কথা বলা একেবারেই অসম্ভব। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি যখন সেখানে ছিলাম তখন প্রায় 30 জন মানুষ আমাকে দেখতে এসেছিল। সংখ্যাটা বেশ বড়, আর তারা সবাই সত্যের জন্য তৃষ্ণার্ত ছিল, এবং আমি প্রত্যেকের কাছে সত্যটা বলতে পেরেছিলাম। সবচেয়ে অবাক হয়েছিলাম, আমি যাদের সঙ্গে দেখা করেছি, ডাক্তার থেকে শুরু করে পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা পর্যন্ত, তাদের মধ্যে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ছিল একজন পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে। কিভাবে যেন আমার স্ত্রীর মাধ্যমে তিনি আমার সম্পর্কে জানতে চাওয়া শুরু করলেন। একজন সম্পূর্ণ অজানা মানুষকে বোঝা সত্যিই কঠিন। মানুষজন খোঁজ খবর নিচ্ছে আর আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছে। তারপর আমি আরও কয়েকদিন আরেকটি দূরের জায়গায় কাটালাম, এবং দুর্ভাগ্যবশত সেই নির্দিষ্ট মহিলার সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। তাই আমি সেখানে গেলাম, আর বেশ দূর থেকেই তিনি আমাকে ডেকে বললেন, গোরান, শুনো, তুমি কি আমাকে সত্য, ঈশ্বর, যিশু সম্পর্কে সত্যিই গভীর কিছু বলতে পারো? মানে, সেখানে এত অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটছিল, আর মানুষজন সেই হাসপাতালে বিশ্বাসের দিকে ফিরছিল যে আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এরকম কিছু আমি আগে কখনো দেখিনি। আমি সবসময় বাইবেল আর যিশুর প্রত্যাবর্তনের আগের শেষ সময় নিয়ে পড়াশোনা করতাম, কিন্তু আমি কখনো এত শক্তিশালী আর গভীরভাবে ঈশ্বরের কাজ প্রত্যক্ষ করিনি।
আমি এটাও বলতে পারি, আজও আমি ঈশ্বরের জন্য নিবিড়ভাবে কাজ করি, আর অলৌকিক ঘটনা সবসময় ঘটে চলেছে। উদাহরণস্বরূপ, সম্প্রতি আমি কিছু সত্যি অদ্ভুত এবং অবিশ্বাস্য পরিস্থিতির কারণে, যা বাস্তবসম্মত নয়, এমনকি সম্ভবও নয়, আমি কেমন করে যেন সেই নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে গিয়েছিলাম। তারপর মানুষ আমাকে ডেকেছিল কারণ একজন অত্যন্ত দুর্ভাগা মহিলা ছিলেন, যিনি ধীরে ধীরে এক ধরনের আক্রমণাত্মক ক্যান্সারে মারা যাচ্ছিলেন, যা তার পুরো পেটের অংশটা সম্পূর্ণভাবে গ্রাস করে নিয়েছিল। সবকিছু, প্রতিটি অঙ্গ একেবারে শেষ হয়ে গিয়েছিল, এবং এটা দেখা সত্যিই ভয়ানক ও হৃদয়বিদারক ছিল। ফলে আমার প্রিয় স্ত্রী ও আমি তার কাছে গিয়েছিলাম, তার সঙ্গে আন্তরিকভাবে প্রার্থনা করেছি এবং অনেকক্ষণ ধরে ঈশ্বর, গভীর ও চিরন্তন সত্য নিয়ে কথা বলেছি। এরপর তাকে ক্লিনিক্যাল প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে পাঠানো হয়েছিল, যেখানে সাধারণত শেষ জীবনের মানুষদের রাখা হয়। আমরা প্রার্থনা করেছি এবং আমার একটি গ্রুপও আছে। আমি চাইলে আপনাকে লিংক পাঠাতে পারি, যাতে আপনি আমাদের সঙ্গে ফেসবুক ও অনলাইনে যোগ দিতে পারেন। যাই হোক, আমাদের প্রার্থনার কয়েকদিন পরেই ওই মহিলাকে প্যালিয়েটিভ কেয়ার ইউনিট থেকে ছেড়ে দেওয়া হয়। তিনি আগের চেয়ে অনেক ভালো অনুভব করছিলেন এবং এখন তিনি আমাদের গ্রুপ প্রার্থনায় আমাদের সঙ্গে যোগ দেন। আমরা এমন অভিজ্ঞতা প্রায়ই পাই। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের গৌরব হোক। এটাই ছিল ঈশ্বরের সঙ্গে আমার সঙ্গতির ফলাফল। 2018 আগে আমি বিভিন্ন পর্যায়ে তার জন্য কাজ করেছি, কিন্তু সেই সময় থেকে আমি সম্পূর্ণভাবে আমার পুরো জীবন তাকে উৎসর্গ করেছি, এবং এর ফলে অনেক অনেক মানুষ সত্যি ঈশ্বরকে খুঁজে পেয়েছেন। এটা আমার নিজের কোনো শক্তির কারণে নয়, বরং একেবারে এজন্যই যে আমি ঈশ্বরকে আমার মন দিয়েছিলাম, যাতে তিনি আমার মাধ্যমে সেই গভীর কথাগুলো বলতে পারেন। আমি নিজে নয়, বরং তাঁর ঐশ্বরিক নির্দেশনায়। ঈশ্বরের গৌরব হোক। আমি চাই আমরা একটু ফিরে যাই আপনার অভিজ্ঞতার দিকে। আপনি যখন ঈশ্বরের কাছে ঘণ্টাব্যাপী প্রার্থনা করেছিলেন, তারপর ক্যান্সারের কি হল? ডাক্তাররা কি বলেছিলেন? পরের স্ক্যানগুলো দেখতে কেমন ছিল? আচ্ছা, আমি যখন হাসপাতালে ছিলাম তখন ওরা আবার কেটেছিল, জানেন তো, দেখতে কি করা যায়। তারপর ওরা সেটা বন্ধ করে দেয়। ওরা প্রায় 1.5 সেন্টিমিটার টিস্যু বিশ্লেষণের জন্য কেটে নিয়েছিল, যেখানে শুধু এটুকুই পাওয়া গেল যে এটা ছিল স্টেজ 4। মানে এটা সবচেয়ে মারাত্মক টিউমার, যেটা আর্কাইভেও নেই এমন। কোটির পর কোটি মানুষের মধ্যে হয়তো কেউ না কেউ এমন কিছু থেকে বেঁচে যায়। ঠিক যেমন জাপানে বোমা পড়ার সময় 400 মিটার দূরেও কিছু মানুষ বেঁচে গিয়েছিল। কিন্তু সাধারণ পরিস্থিতিতে চিকিৎসা আর্কাইভে এমন কারও রেকর্ড নেই যে কেউ এটা থেকে বেঁচে গেছে, কারণ এটা খুব দ্রুত হয়, এবং এমনকি প্রাকৃতিক থেরাপিতেও না। আমি প্রাকৃতিক থেরাপির পক্ষে। হার্বাল এক্সট্রাক্ট দিয়ে, ওই সব তথাকথিত ভিটামিন আর মিনারেল নয় যেগুলো বাজো শপে বিক্রি হয়, যেখানে মানুষ শুধু টাকা কামায়। তবে ওই দোকানগুলোতেও এই এক্সট্রাক্টগুলো পাওয়া যায়। উদাহরণস্বরূপ, ক্যালসিয়াম এক্সট্রাক্ট সমুদ্রের একটি নির্দিষ্ট উদ্ভিদ থেকে তৈরি হয়, এবং এটা অবশ্যই জীবিত কোনো পদার্থ থেকে হতে হবে, কারণ তখন সবকিছু খুব সূক্ষ্মভাবে গুঁড়ো করা হয়। তাই আমি যা বলতে চাই সেটা হলো, আমি সেই ক্লাসিক হার্বাল মেডিসিনের পক্ষে, যেটা আজকের চেয়ে অনেক গভীরে যায়, যেখানে মানুষ বোঝে না যে সবকিছুই টাকার খেলা। কিন্তু আসল প্রশ্নে ফিরে গেলে, ওই সত্যিই বিস্ময়কর অভিজ্ঞতার পর আমি খুব দ্রুত বিছানা থেকে উঠে পড়েছিলাম এবং সবকিছু দক্ষতার সঙ্গে সামলে নিয়েছিলাম। মানুষ বারবার আমাকে ফোন করছিল, আমার সঙ্গে কথা বলতে চাইছিল, যখন আমি তখনও তাদের বিছানায় ছিলাম। এমনকি নিবেদিত নার্সরাও, যারা আমার খোঁজ নিতে ঘরে আসতেন। সবকিছুই সত্যিই খুব মজার আর স্মরণীয় ছিল। ডাক্তাররা আমার দ্রুত উন্নতি দেখে অবাক হয়ে আমায় আরও কয়েকদিন হাসপাতালে পর্যবেক্ষণে রেখেছিলেন। অবশেষে 10 দিন পর ছাড়া পেয়ে নিজের পরিবারের কাছে ফিরে আমি সত্যিই খুব স্বস্তি অনুভব করছিলাম। সেই সময় আমরা পাহাড়ি এক গ্রামে থাকতাম, এবং আমরা পাহাড়ের মধ্যে দিয়ে 10 কিলোমিটার হাঁটতে বেরিয়েছিলাম। আর তার আগে আমি 10 মিটারও হাঁটতে পারতাম না, কিন্তু ঈশ্বরের অলৌকিক কৃপায় আমি 3 ঘন্টারও বেশি সময় ধরে পাহাড়ের উপরে নিচে হাঁটলাম। ঈশ্বর সত্যিই এক অকল্পনীয় অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন, এটাই আমি বলতে পারি, আর সব ডাক্তারও আমার সঙ্গে একমত। আমাকে শীর্ষস্থানীয় ডাক্তাররা দেখেছিলেন,
কারণ তারা বুঝতেই পারছিলেন না কি হয়েছিল। একজন ডাক্তার বললেন, জানেন তো স্যার, ঈশ্বর বলে কিছু নেই আর অলৌকিক ঘটনা ঘটে না। এখন আপনাকে একটা কথা বলি, আপনার টিউমার যেহেতু উধাও হয়ে গেছে, আসলে সেটা উধাও হয়নি, কারণ এটা হঠাৎ করে মিলিয়ে যেতে পারে না, বরং আপনার শরীর কোনোভাবে এটাকে গুটিয়ে নিয়েছে আর এটা নিজেকে কোষের মধ্যে লুকিয়ে ফেলেছে। ঈশ্বর নেই, অলৌকিক ঘটনা নেই, তাই এটা কেবল এক ধরনের বিবর্তনীয় সম্ভাবনা। তাই শরীর কোনোভাবে সেই ব্রেনটাকে গুটিয়ে ফেলেছিল যাতে কাজটা চলতে পারে। আর ডাক্তারদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, কারণ তারা অত্যন্ত শিক্ষিত এবং আমাদের মতো সাধারণ ডিগ্রি শেষ করা মানুষের চেয়ে দ্বিগুণ পড়াশোনা করেন। কিন্তু একজন ডাক্তার হিসেবে একজন মানুষকে নিজের মাথা ব্যবহার করতে হয়, কারণ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়া চালায় এবং ছাত্রদের ভুল তথ্য দিয়ে বোমা বর্ষণ করে যাতে তাদের ওষুধ বিক্রি করা যায়। কিন্তু এটা জোর দিয়ে বলা দরকার, প্রাকৃতিক চিকিৎসাতেও ডাক্তারদের প্রয়োজন আছে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা চর্মে গিয়ে বলে, আমাদের একেবারেই কোনো ডাক্তারের দরকার নেই। আসল ভারসাম্য হল দুই দিককেই ব্যবহার করা এবং ছেঁকে নেওয়া। ঠিক এটাই সত্যিই ঘটেছিল। ডাক্তাররা বেশ অবাক হয়েছিলেন, কেউ কেউ সত্যিটা স্বীকারও করেছিলেন, আর সেই দলের একজন ডাক্তার, তিনি আমাদের প্রার্থনা দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অনেক দিন ধরে। তাহলে আসলে এখন যেহেতু আমরা ডাক্তারদের নিয়ে কথা বলছি, হঠাৎ মনে পড়ল আমার এক বন্ধু ছিল যার সঙ্গে আমি খুব ঘনিষ্ঠ ছিলাম। তিনি একজন ডাক্তার ছিলেন যার নিজের প্রাকৃতিক চিকিৎসা চেম্বার ছিল এবং তিনি খুবই অফিসিয়াল মেডিকেল প্রফেশনাল ছিলেন। কিন্তু তিনি নিউ এজ ধর্মে জড়িত ছিলেন, যেখানে অন্য দিক থেকে আসা পদ্ধতি ব্যবহার করা হতো। তারপর এক অলৌকিক উপায়ে ঈশ্বর আমাদেরকে তার মায়ের মাধ্যমে যুক্ত করেছিলেন, যিনি একজন নাস্তিক ছিলেন এবং আমার আরোগ্যের অভিজ্ঞতা সম্পর্কে শুনেছিলেন। তারপর তিনি চেয়েছিলেন আমরা তার কেস নিয়েও কথা বলি। তারও ছিল, এটা কিভাবে বলবো, এটা এমন এক রোগ যেখানে স্নায়ুগুলো নষ্ট হতে থাকে এবং কিছুদিন পর হাঁটতে পারা যায় না, শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ে, শেষে মুখও খোলা যায় না এবং মৃত্যু হয়। মূলত এটা অজেয়, এমন কেউ নেই যে এই রোগ থেকে সেরে উঠেছে। এবং তখনও ঈশ্বর তাকে রক্ষা করছিলেন, এমনকি আমাদের সঙ্গে দেখা হওয়ার আগেও। যদিও তিনি নিউ এজে বিশ্বাসী ছিলেন, তার অসুস্থতা 10 থেকে 15 বছর ধরে বেশ ধীরে ধীরে এগিয়েছিল, যা সাধারণত হয় না। কিন্তু ঈশ্বর তাকে প্রস্তুত করছিলেন, কারণ তিনি জানতেন সে একদিন সত্যকে জানতে পারবে এবং পরে সে আমাদের দলে যোগ দেয়। আচ্ছা, আমি এখন খুব বেশি বিস্তারিত বলবো না, তবে মূলত আমরা সত্য, ধর্ম ইত্যাদি নিয়ে অনেক কথা বলেছিলাম। অনেক বাধা ছিল, শয়তান তাকে থামানোর চেষ্টা করছিল, আর এখন সে ঈশ্বরের প্রতি খুবই বিশ্বস্ত একজন নারী। আর ঠিক সম্প্রতি 2-3 মাস আগে সবকিছু দূর হয়ে গেল, সে শারীরিকভাবে স্বাভাবিক হয়ে উঠল। যদিও সেই স্নায়ুগুলো নষ্ট হয়ে গিয়েছিল, সবকিছু আবার ঠিক হয়ে গেল এবং এখন 8টি বছর বয়সে সে এমনভাবে হাঁটে যেন সে একজন কিশোরী। ঈশ্বরের মহিমা হোক, ঈশ্বরের মহিমা হোক। বলুন তো, আপনি যখন প্রার্থনা করেছিলেন সেখান থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত কতদিন লেগেছিল? এটা কি রাতারাতি হয়েছিল, প্রার্থনার ঠিক পরেই, নাকি কিছু সময় লেগেছিল ধীরে ধীরে সবকিছু চলে যেতে? আপনার মনে আছে? আমি তখনই উঠে শক্তি ফিরে পেয়েছিলাম, তবে সবকিছু স্বাভাবিক হতে আর মস্তিষ্কের জমাট রক্ত পরিষ্কার হতে বছর 2 সময় লেগেছিল। সত্যি বলতে, আমি মনে করি ঈশ্বর আমাকে একটু দুর্বলই রেখেছিলেন। তাই আজও আমি পুরোপুরি শক্তিশালী নই, যেমন আমরা উদাহরণস্বরূপ প্রেরিত পৌলকে দেখি। তিনি ঈশ্বরের কাছে 3 বার প্রার্থনা করেছিলেন যেন তাঁর মাথা থেকে সেই অসুস্থতা দূর করে দেওয়া হয়। আর যিশু তাঁকে বলেছিলেন, বাইবেলে যেমন পড়ি, তুমি যথেষ্ট চেয়েছ, আর এ বিষয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করো না। তাই ঈশ্বর প্রায়ই মানুষকে কষ্টের মধ্যে রাখেন যাতে তারা অহংকারী না হয়ে যায়। একজন ম্যানেজার হিসেবে আমার মধ্যে অহংকার জন্মানোর প্রবণতা থাকতে পারত, আর সেই কারণেই ঈশ্বর আমাকে এভাবেই রেখে দিয়েছেন। তিনি আমাকে সব জায়গায় নিয়ে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত নিজের কাছে এবং বিনয়ীর পথে নিয়ে এসেছেন। কিন্তু আমি এবং আমরা সবাইকে সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যেন আমাদের নেতিবাচক গুণাবলী আবার না জন্মায়। অবশ্যই, অবশ্যই। বলুন তো, আপনার অসুস্থতার পুরো সময়টা, ছুটি, কষ্ট, যেসব কঠিন সময় আপনি পার করেছেন, সবকিছু নিয়ে বলুন। এই পুরো অভিজ্ঞতার মধ্য দিয়ে ধরুন ঈশ্বর আপনাকে কি দেখিয়েছেন? ভালোবাসা, ভালোবাসা।
আপনি আগে কেমন জীবন যাপন করতেন সেই একজন সাধারণ নাগরিকের মতোই কি জীবন কাটাতেন? আমি কোনো অপরাধ বা বিশেষ কোনো খারাপ কাজে জড়িত ছিলাম না, কিন্তু ব্যাপারটা এমন যে ঈশ্বরের কাছে অপরাধীরা অনেক সময় তাঁর এবং মুক্তির কাছাকাছি থাকে তাদের তুলনায় যারা ঈশ্বরকে জানে কিন্তু ঠান্ডা হয়ে গেছে তাদের চেয়ে। চলুন মনে করি সেই চোরকে যিনি যিশুর পাশে ক্রুশে ছিলেন। ইনি রক্ষা পেয়েছিলেন, কিন্তু যেসব ইহুদি তাঁকে হত্যা করেছিল, যারা ঈশ্বরের খুব কাছের ছিল, তারা রক্ষা পায়নি। তাই ঈশ্বর আমাদের দায়িত্ব আমাদের জ্ঞানের ওপর নির্ধারণ করেন। আর যেহেতু আমি পাদরি ও খ্রিস্টান প্রচারকের সন্তান এবং নাতি ছিলাম, তাই আমি অন্যদের চেয়ে বেশি জানতাম এবং ঈশ্বর পাপকে জ্ঞানের ভিত্তিতে বিচার করেন। তাই যারা কিছুই জানে না, যারা কখনো শুনেনি যে ঈশ্বর আছেন, তাদের চরিত্র এবং তাদের জানা অনুযায়ী তারা রক্ষা পাবে। কিন্তু আমাদের জ্ঞান যত বধির, এক অর্থে আমরা তত বেশি সুরক্ষিত থাকি। কারণ আমাদের জ্ঞান যত গভীর হয়, আমরা ঈশ্বরের আরও কাছাকাছি থাকি এবং আরও বেশি সুরক্ষিত থাকি, কিন্তু একই সঙ্গে আমাদের দায়িত্বও বেড়ে যায়। ঠিক তাই। তাহলে আবার বলি, জ্ঞান মুক্তির শর্ত নয়, তবে এটি সাহায্য করে। শয়তান যখন আমাদের জ্ঞান থাকে, তখন আমাদেরকে আরও সহজে নিউ এজ বা নানা ধরনের জিনিসে নিয়ে যেতে পারে। তাহলে আপনি কি বলবেন আপনার জীবনে, ধরুন সেই গুরুতর অসুস্থতার আগে আপনি একটি সফল কোম্পানি, একটি সফল ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন ইত্যাদি। আপনি কি সত্যিই মানুষকে পরামর্শ দেবেন যে তারা সক্রিয়ভাবে উদ্যোক্তার চ্যালেঞ্জিং জগতে প্রবেশ করুক, যাতে তাদের মন সেই সব চাহিদাপূর্ণ ও আকর্ষণীয় কাজে সম্পূর্ণভাবে ব্যস্ত থাকে? কতটা পর্যন্ত এগোনো উচিত যাতে এটা আপনার জীবনে কোনো মূর্তি বা উপাসনা হয়ে যায়? ব্যবসা কোনো পাপ নয়, এটা বেঁচে থাকার মাধ্যম। তবে আসল হলো আমাদের জীবনের কেন্দ্রবিন্দু কি, আমাদের চিন্তা ভাবনা কোথায় কেন্দ্রীভূত। আর যদি আমরা এমন একটা ব্যবসা তৈরি করি যেখানে আমরা দিনে 15 ঘন্টা কাজ করি, তাহলে আমরা আর সক্ষম থাকি না। আমাদের স্বীকার করতে হবে, মানে আমি সত্যি বলতে পারি না যে আমি এখন পুরোপুরি পবিত্র ও ধার্মিক, কারণ মানুষ হিসেবে আমরা সবসময় বেড়ে উঠছি ও পরিবর্তিত হচ্ছি। কারণ যিশু ফিরে আসার আগে আমাদের পবিত্র হতে হবে। একদিন আমরা হয়তো সেই বিদ্যা নিয়েও কথা বলবো, কিন্তু আমার চিন্তার সুতাটা হারিয়ে ফেলেছি। কোনো চিন্তা নেই, আপনি ইচ্ছেন তো কথা বলতে পারেন। কাপুনি থামাতে ছুঁয়ে দিন। হ্যাঁ, দয়া করে প্রশ্নটা আবার বলুন। আমার ফোনটা আমাকে বিভ্রান্ত করল। আপনি কি মানুষকে উদ্যোক্তা হতে উৎসাহিত করেন? আর সেটা কতদূর পর্যন্ত যেতে পারে যেখানে সেটা আপনার জীবনে, ধরুন, এক ধরনের মূর্তিতে পরিণত হয়? দেখা যায় পুরনো নিয়মে পৃথিবীর সবচেয়ে ধনী ও সমৃদ্ধিশালী মানুষটি একই সঙ্গে সবচেয়ে বিশ্বস্ত ও ধার্মিক ছিলেন। তাই এটা স্পষ্ট যে সম্পদ নিজেই মুক্তি লাভের পথে অতিক্রম করা যায় না, এমন কোনো বাধা নয়। কিন্তু দুর্ভাগ্যবশত যিশু নিজেই গভীরভাবে বলেছেন, খুব অল্প সংখ্যক ধনী ব্যক্তি সত্যি স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারেন। আমরা উটের মতো সরু ফটক দিয়ে যেতে পারব না। আমার দৃষ্টিতে ব্যবসা তখনই সত্যিকারের ব্যবসা যখন ঈশ্বর আমাদের পথপ্রদর্শক হন, তিনি আমাদের পরিচালনা করেন, এমনকি ব্যবসার ক্ষেত্রেও, এবং আমরা তাঁর ওপর নির্ভর থাকি, যাতে আমরা যখন কাজ করি তখন আমরা প্রার্থনা করি এবং তাঁর কাছে দিক নির্দেশনা চাই। এখানে আমাদের কি করা উচিত? আমরা কি আমাদের ব্যবসায়িক অংশীদারকে ঠকাবো? আমরা কি অসৎ হব? আমরা কি কোনোভাবে চুরি করব? কিন্তু আসল কথা সেটাও নয়। আসল বিষয় হলো আমাদের চিন্তার কেন্দ্রে কি রয়েছে। যদি আমরা দেখি যে ব্যবসার কারণে আমরা সকালে ঘুম থেকে উঠে অন্তত 1 ঘন্টা প্রার্থনা করতে পারছি না, যদি মনে হয় আমরা থেমে যাচ্ছি, ব্যবসার চাপ আমাদের শক্তি কেড়ে নিচ্ছে, আমাদের আর সেই শক্তি নেই যে উঠে 1 ঘন্টা প্রার্থনা করব এবং রাতে ঘুমানোর আগে প্রার্থনা করব, তাহলে এটা আমাদের জন্য একটা সংকেত হওয়া উচিত যে এটা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হচ্ছে না। উনি সেই অভিজ্ঞতা থেকে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠেছে। আজ 2025 সাল, আর ধরো ওই অবস্থা থেকে মুক্তি পাওয়ার পর প্রায় 4-5 বছর কেটে গেছে। ঠিক বললাম তো? হয়তো আরও বেশি সময় হয়েছে। ওটা ছিল 2018 সাল, না এখন 2025, তাহলে 8-9 বছর তো হয়ে গেল। এখন কেমন লাগছে তোমার? আমি বিশ্বাস করি দর্শকদের কাছে এটা খুবই আকর্ষণীয় লাগবে। তোমার কি কোনো স্বাস্থ্য সমস্যা আছে যা ওই সময় থেকে এখনো রয়ে গেছে?
আসলে নিজেকে দুর্বল মনে হয়। আমি পল বা নবী নই, এটা বোঝো। ঈশ্বরের কণ্ঠ একবারই স্পষ্ট শুনেছিলাম যখন তিনি সুস্থ করেন। তারপর থেকে আর স্পষ্ট কণ্ঠ শুনিনি। বন্ধুরা, শয়তান প্রায় ফিসফিস করে কথা বলে। এমনকি আমাদের মনে হওয়া অনেক চিন্তাও আসলে আমাদেরই। তাই এই ব্যাপারে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। আমার নিজের অভিজ্ঞতার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাই ঈশ্বর আমাদের পথ দেখান, আর যখন আমরা তাঁর কাছে থাকি তখন আমরা শেষ পর্যন্ত তাঁর কথা শুনতে পাই। কিন্তু শয়তান আমাদের ওপর সীমা আরোপ করে। চলুন মনে করি উদাহরণস্বরূপ সেই গুরুত্বপূর্ণ মুহূর্তটা যখন, কি নাম যেন, আব্রাহামের সরাসরি বংশধর এসাউয়ের বংশ থেকে জাকব, যখন সে বিখ্যাতভাবে যিশুর সঙ্গে কুস্তি করেছিল। পবিত্র বাইবেল স্পষ্টভাবে বলে এটা ছিল একজন বেদ্যুৎ, কিন্তু একটি বিশেষ এবং অন্তর্দৃষ্টিপূর্ণ লেখায় একজন সত্যি ভালো এবং সম্মানিত লেখক সেটা জীবন্তভাবে বর্ণনা করেছেন। ঠিক একই সময়ে শয়তান নিজেই পেছনে পেছনে কৌশলে ফিসফিস করছিল, বারবার বলছিল, তুমি এই সংগ্রামে কখনোই জিততে পারবে না ইত্যাদি। তার মনে সন্দেহ আর হতাশার বীজ বপন করার চেষ্টা করছিল, অথবা জিতলেও ঘৃণার জন্ম দেবে। সরলভাবে বললে, আমাদের অতিপ্রাকৃত জগতের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে, কারণ সেখানেই শয়তান সবচেয়ে বেশি উপস্থিত থাকে। আমি লক্ষ্য করেছি, অনেক আন্দোলন সত্যের দিকে এগোতে শুরু করলেই শয়তান সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়েছে, আর তারা আগের চেয়েও খারাপ বিভ্রান্তিতে পড়ে গেছে। একদম ঠিক, একদম ঠিক। আপনি কি এখন নিরামিষাশী এবং অন্যদেরও কি নিরামিষ খাওয়ার পরামর্শ দেন? আজকাল উদ্ভিদ ভিত্তিক খাদ্যাভ্যাস অপরিহার্য। আমি শুধু একটা কথা বলবো, যদিও আমি একদমই বলতে চাই, আমি পশুজাত কোনো পণ্য খাই না। আজকের দিনে উদ্ভিদগুলো, বিশেষ করে যদি আপনি নিজের বাগানে নিজের জমিতে না ফলান, তাহলে সেগুলো খুবই পুষ্টিহীন হয়ে পড়েছে। এবং একই সঙ্গে আমাদের ডিম খেতে বাধ্য করা হচ্ছে। ডিমই সত্যিকার অর্থে একমাত্র পশুজাত পণ্য, যাতে শুধু মাংসই নয়, শুধু পরিপক্ক কিছু নয়, বরং জীবনের টিকে থাকার জন্য যা কিছু দরকার সব কিছুই এতে আছে, যাতে একটি সম্পূর্ণ প্রাণী এর থেকে পুরোপুরি বিকশিত হতে পারে। তাই এখানে একেবারে সম্পূর্ণ ঘনত্ব রয়েছে। যদি কোনোদিন নির্যাতন আসে, আমি অবাক হব না যদি তখন আমরা এগুলো পালতে শুরু করি, কিন্তু সেটা আপাতত আলাদা রাখা উচিত। তাই ডিম আমাদের ৯৯% উদ্ভিদভিত্তিক খাদ্যাভ্যাসে থাকতে হবে। এবং উদাহরণস্বরূপ আমাদের রুটি বানিয়ে খাওয়া উচিত। শত্রু আসলে আজকের খাদ্য তালিকায় রুটিকে সবচেয়ে বিষাক্ত পদার্থে পরিণত করেছে, এবং আজকের গমে এর জিনগত গঠন পরিবর্তন করা হয়েছে। তাই এটা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। কিন্তু সহ সব ধরনের জাত যদি কেবল শুকনো ইস্ট দিয়ে তৈরি করা হয়, একেবারেই টাটকা ইস্ট দিয়ে নয়, এবং এমনভাবে বেক করা হয় যাতে রুটির মধ্যে ফাঁকা থাকে এবং সেটা পুরোপুরি শুকনো হয়, এটা একদিন রেখে দেওয়াই সবচেয়ে ভালো। এটাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটি ভিত্তি ইত্যাদি। আমি এখন সেটা নিয়ে ঢুকব না, যদিও আমি এ নিয়ে অনেক সময় কাটিয়েছি। নিজেও। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। কিন্তু যদি আমরা একটু বেশি ব্যাখ্যা করতে পারতাম মানুষকে, আপনি আজ কেমন অনুভব করছেন? আপনি কি পুরোপুরি সুস্থ নাকি এখনও তার কোনো প্রভাব রয়ে গেছে? এটাই আমার আগ্রহের বিষয়। আসলে আমি সবকিছু করতে পারি, মানে আমি বই লিখি, আমি শারীরিক কাজেও যুক্ত থাকি, এবং আমি প্রায় অনেক দূর গাড়ি চালাই, বিশেষ করে একদিকে ৬০০ কিলোমিটার, যা সত্যি অনেক বড় একটা যাত্রা। আমি স্বাভাবিকভাবে কাজ করতে পারি, কিন্তু আমার মনে হয় আমি আগের মতো নেই। একটু দুর্বল। আমি সামান্য দুর্বলতা হয়। আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ, কারণ প্রেরিত পলের দৃষ্টান্ত আমাকে সব সময় বিনয়ী করে রাখে, যাতে আমি অহংকারী হয়ে ঈশ্বর থেকে বিচ্যুত না হই। ধন্যবাদ আপনাকে এজন্য। তাহলে ধরুন একেবারে শেষের দিকের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হিসেবে, আপনি, যিনি সত্যিই জীবনে এত গভীর ও বড় ট্র্যাজেডি এবং প্রচণ্ড দুঃখের মধ্য দিয়ে গেছেন, আপনি কি বলবেন? একটি গুরুত্বপূর্ণ দিক থেকে আপনি কি বলবেন সেই সব মানুষদের যারা জীবনে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, যারা গুরুতর অসুস্থতার সঙ্গে লড়াই করছেন? আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, আপনি তাদের জন্য একটা বার্তা দিন। আচ্ছা, আমি একটা কথা বলতে পারি। ঈশ্বর, যেমনটা আমরা ধর্মান্তর ও মুক্তি নিয়ে প্রশ্নের প্রসঙ্গে বলেছি,
ঈশ্বর আমাদের কাছ থেকে আশা করেন যে আমরা আমাদের দায়িত্ব পালন করব। আমরা যা করতে পারি তা করব। মানে ঈশ্বর আফ্রিকার কালো মানুষদেরও সুস্থ করে তোলেন, যাদের কিছুই নেই, তারা কিছু না করলেও, কারণ তারা করার অবস্থায় নেই। কিন্তু আমাদের ক্ষেত্রে, যেখানে আমরা কিছু করতে পারি, সেখানে তিনি আশা করেন আমরা যেন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে পরিবর্তন করি এবং উদ্ভিদের নির্যাস ব্যবহার করি। কিন্তু এগুলো গুরুতর রোগ সারাতে পারে না, আর সেখানেই ঈশ্বরের সাহায্য দরকার হয়। কিন্তু আমাদের পক্ষ থেকে আমাদের মাংস, মদ, কফি, সিগারেট, ক্ষতিকর জিনিস, কালো ও সবুজ চা, সব অস্বাস্থ্যকর জিনিস ছেড়ে দিতে হবে। আমার পেজে এই সুযোগে আমি আপনাকে খুবই সুপারিশ করব। আমার ফেসবুক ও ইন্টারনেটে 2টি আলাদা পেজ ও গ্রুপ আছে, আর সেখানে আপনি সহজেই স্বাস্থ্যকর পুষ্টি নিয়ে একটি বিস্তৃত বিভাগ পেয়ে যাবেন। একটি বিস্তারিত বই আছে, যা আমি কয়েকজন সম্মানিত লেখকের লেখা থেকে যত্ন সহকারে সংকলন করেছি, যেখানে স্বাস্থ্য সংক্রান্ত সব মৌলিক নীতিমালা, সত্যিই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নির্যাস ইত্যাদি পুরোপুরি ব্যাখ্যা করা হয়েছে। আমার মনে হয় আপনি কি দয়া করে এটা স্ক্রিনে লিখে দিতে পারেন? হ্যাঁ, পারবেন, আপনি সেটা পেয়ে যাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্বাস্থ্যকর খাওয়া। কিছু কিছু অসুখে, উদাহরণস্বরূপ 20 গুণ ঘন ফ্র্যাঙ্কিনসেন্স নির্যাস নেওয়া। তাহলে সাধারণ ফ্র্যাঙ্কিনসেন্স নির্যাস স্বাস্থ্যকর, কিন্তু এটি আরোগ্য করে না। আপনি যদি সেই গুরুতর অসুখগুলিতে উচ্চ ঘনত্বের নির্যাস নেন, যেমন আপনি উল্লেখ করেছেন, তাহলে আরোগ্য সম্ভব। তাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস প্রয়োজন, তবে বিশেষ কিছু প্রতিকারও দরকার, যেগুলো আমি প্রস্তুত করা বইটিতে অন্তর্ভুক্ত করেছি। এবং যখন এগুলো সব নেওয়া হয়, তখন শেষ পর্যায়েও স্বাস্থ্য ফিরে পাওয়া সম্ভব। আর বাকি কাজটা ঈশ্বর করেন। অবশ্যই। তাহলে আপনি কি আমাদেরও পরামর্শ দেবেন? যতটা পারি আমাদের যা করার আছে সবকিছুই যেন করি। সবকিছু যা আমাদের হাতে আছে। আমাদের সবটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা আর সমর্পণ, এইসবই। নতুন জন্ম, এবং সেটা নিজেই প্রকাশ পায়। আমি শুধু কাউকে একটা প্রশ্ন করতে পারি। কেউ আপনাকে ঘৃণা, আক্রমণ বা ব্যবসায় ক্ষতি করলে এবং আপনিও ঘৃণা অনুভব করলে, আপনার উচিত ঈশ্বরের কাছে প্রার্থনা করা যাতে তিনি আপনার হৃদয়ে ভালোবাসায় ভরিয়ে দেন। যিশুর মতো আমাদেরও শত্রুদের ভালোবাসা উচিত। এর অর্থ মাথা নত করা নয়, বরং ঘৃণা ত্যাগ করে চরম শত্রুকেও প্রয়োজনে সাহায্য করা। গোরান, এই অসাধারণ অন্তর্দৃষ্টিপূর্ণ পডকাস্টের সত্যিকারের অবিচ্ছেদ্য অংশ হওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর যদি আমি পারি, শেষে একটু সাহস করে একটা বধির প্রশ্ন করতে চাই। ঈশ্বর স্পষ্টতই তোমাকে সেই গুরুতর অসুস্থতা থেকে রক্ষা করেছেন, যাতে তুমি সত্যি এই পৃথিবীতে এক উজ্জ্বল আলো হতে পারো। তাকে এবং তার ঐশ্বরিক বাণীকে খোলাখুলি ভাগ করে নেওয়ার জন্য, যদি এটা তোমার জীবনের শেষ আন্তরিক বক্তব্য হতো, পৃথিবী গ্রহে তুমি সব মানুষের কাছে কি গভীর বার্তা পৌঁছে দিতে চাইতে? যিশু ও পিতা ঈশ্বর আমাদের যে ভালোবাসা দিয়েছেন, তার চেয়ে বড় প্রেম আর নেই।